আমি অভিনয় গুহ সমস্ত কিছুর প্রমাণ সমস্ত ক্লাবের ছেলেরাও জানে। দীপেন্দু কানুদাকে নিয়েও আশ্রমে গিয়েছিলাম বাঁচবার জন্য। হাসপাতাল থেকে ফেরবার পর আশ্রমে গেছিলাম নাতিদের কাছে ক্ষতিপূরণের জন্য। আশ্রমের হাসপাতালের কাগজপত্র দেখাই নাতিদেরকে নিয়ে, বলেছিলাম ক্ষতিপূরণের জন্য হাসপাতালের সমস্ত কাগজপত্র দেখাই। কাগজপত্র নাতিরা কেড়ে নিয়ে নেয়। বলেছিলাম পুলিশে কাগজপত্র নিয়ে পুলিশে দেব। আমি আমাদের বাড়ির সবার আর্থিক অর্থনৈতিক অবস্থা শেষ করে দেয়। শেষ করে আমাকে অর্থনৈতিক ও শারীরিক দুইভাবেই কন্ডম করে দিয়েছে। কোনো ঘরের মা বোনেরা আশ্রমের প্রবণতায় না পড়ে, জীবন শেষ হয়ে যাবে, আমাদের মতন করে শেষ করে দেবে। মা, দিদি, জামাইবাবু, ভাগ্নেকে নিয়ে আশ্রমে গিয়ে বলাতে বলে, আপনার ছেলে ভাগ্যবান, বাড়িতে শনির উপোস, শনি পুজো দিলেই শনির দশা কেটে যাবে। মা পাঁচুকে নিয়ে মোহনপুরের বাড়িতে গেছিলাম। দরজায় তালা আটকে রাখে। সাদা বাবা ভিতরে থাকে। মা গিয়ে ওদের সবার হাতে পায়ে ধরে। সাদা বাবা বলে, শান্তিশ্রী সিনেমা হল বন্ধ, তার মানে বাড়িতে শান্তি কেমন আছে? গৌরীশঙ্কর মিল বন্ধ, এর মানে বাড়ির অর্থনৈতিক অবস্থা কেমন রয়েছে? তুই তোর মাকে নিয়ে এসেছিস, তাড়াতাড়ি মাকে নিয়ে বাড়ি চলে যা, অন্ধকার হয়ে যাচ্ছে। আমাকে বাঁচবার জন্য মা পায়ে হাতে পায়ে ধরে, বলে রাস্তায় ঘুরতে ঘুরতে ঠিক হয়ে যাবে। নিয়ে গেছিলাম দাদা, পরিমলের বউকে সাথে গেছিল মেয়ে ও ছেলে। সমস্ত শরীরের মধ্যে রাতভর কেমন করে মা তা 11 বছর ধরে নিজের চোখে দেখে। মা তার প্রমাণ। কোনো সাইকো পেশেন্ট লুডো, ক্যারাম, ফুটবল, ক্রিকেট, দাবা খেলতে পারে না, পেপার পড়তে পারে না, তাস খেলা, ব্রিজ, 29 ব্রে, পেশেন্স। মা সমস্ত সত্যিটা জানে বলে কোর্ট পেপারে সই করেছে। 2000 সাল থেকে আমার সমস্ত কিছু সাক্ষী মা।